আমরা যে তড়িৎযোজী মৌল সম্পর্কে পড়ছিলাম সেই তড়িৎযোজী মৌলগুলির কিভাবে তারা যুক্ত হচ্ছে, কিভাবে তড়িৎযোজী বন্ধন তৈরি হচ্ছে সে সম্পর্কে আমরা বলেছিলাম। এবার আমাদের আরও দুটি তড়িৎযোজী মৌল আমাদের সিলেবাসে আছে, সেই দুটি মৌল তড়িৎযোজী মৌল সম্পর্কে আজকে আমরা বলবো। কোন কোন মৌল দুটি আছে? আরেকটি মৌল আছে, সেটা হচ্ছে এটা MgCl2। ওকে, এবার দেখো এই মৌলটা সম্পর্কে বলতে গেলে প্রথমে ধরতে হবে যে দেখো তোমার এখানে মৌল আছে ম্যাগনেসিয়াম আর এখানে মৌল আছে ক্লোরিন। খেয়াল রাখবে ম্যাগনেসিয়াম একটা এবং ক্লোরিন দুটো। তাহলে এটা কিভাবে লিখবো না, লেখার সময় দেখো এখানে লিখবে ম্যাগনেসিয়াম Mg, এখানে লিখবে একটি ক্লোরিন, এখানে লিখবে একটি ক্লোরিন। অর্থাৎ ম্যাগনেসিয়ামের দুই প্রান্তে দুটি ক্লোরিন মৌলকে লিখতে হবে, ম্যাগনেসিয়ামের দুই প্রান্তে দুটি ক্লোরিন। এবার এদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি তাহলে ইলেকট্রন বিন্যাস হবে, দেখো ম্যাগনেসিয়ামের বটে 12, 12কে ইলেকট্রন বিন্যাস করলে হবে 2 যুক্ত 8 যুক্ত 2। ক্লোরিনের হচ্ছে 17, একে ইলেকট্রন বিন্যাস করলে হবে 2 যুক্ত 8 যুক্ত 7। আর এই ক্লোরিনেরও 17, এর ইলেকট্রন বিন্যাস হবে 2 যুক্ত 8 যুক্ত 7। এবার খেয়াল করো এই ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কটি ইলেকট্রন আছে? দুটি। তাহলে এখানে একটি দিলাম আর এখানে একটি দিলাম, দুটি ইলেকট্রন। ক্লোরিনের শেষ কক্ষপথে কটি? 7টি। 1 2 3 4 5 6 7। এই ক্লোরিনেরও 7টি। 1 2 3 4 5 6 7। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের আছে দুটি ইলেকট্রন, সে যদি 8টি করতে চায় তাহলে এই দুটি ইলেকট্রনকে বর্জন করবে। এবং ক্লোরিনের আছে 7টি ইলেকট্রন, সে যদি 8টি ইলেকট্রন করতে যায় তাহলে 7-এর সঙ্গে আবার একটি ইলেকট্রন সে যুক্ত করবে বা একটি ইলেকট্রনকে গ্রহণ করবে। তাহলে ক্লোরিন একটি গ্রহণ করবে, ম্যাগনেসিয়াম দুটি বর্জন করবে। আবার এই ক্লোরিনেও কিন্তু 7 আছে, সেও কিন্তু একটি ইলেকট্রনকে গ্রহণ করবে। অর্থাৎ এই দুটি ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে আর ম্যাগনেসিয়াম সে দুটি ইলেকট্রনকে কি করবে? বর্জন করবে। তাহলে এক্ষেত্রে কি হবে? ম্যাগনেসিয়াম তার ইলেকট্রন একটি ক্লোরিনকে দেবে, এই ক্লোরিনের একটি দরকার। আবার ম্যাগনেসিয়ামের এই ইলেকট্রনটা সে এই ক্লোরিনকে দেবে। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম যেহেতু দুটি ইলেকট্রন বর্জন করবে আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে, তাই একটি ক্লোরিনের দ্বারা কাজটি সম্ভব হবে না। তাই এখানে কটি ক্লোরিন লাগবে বলো তো? দুটি। কারণ ম্যাগনেসিয়াম যে দুটি ইলেকট্রনকে বর্জন করবে তার মধ্যে এই ক্লোরিন নেবে একটি ইলেকট্রন আর এই ক্লোরিন নেবে একটি ইলেকট্রন। তাহলে এর ফলে কি দাঁড়াবে? এর ফলে যেটা হবে, আমি একটি তীর চিহ্ন দিলাম, এখানে লিখলাম ক্লোরিন প্লাস এখানে লিখলাম ম্যাগনেসিয়াম প্লাস এখানে লিখলাম ক্লোরিন। ওকে, এবার দেখো এই ম্যাগনেসিয়াম যদি দুটি ইলেকট্রনকে বর্জন করে তাহলে এখন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 2 + 8 হয়েছে। ক্লোরিন সে যদি একটি ইলেকট্রনকে গ্রহণ করে তাহলে এখানে 2 + 8 প্লাস এটাও 8 হয়ে যাবে। তাহলে ক্লোরিনে হবে 2 + 8 + 8। এই ক্লোরিনও যেহেতু একটি ইলেকট্রনকে গ্রহণ করছে তাহলে এরও হবে 2 + 8 + 8। বোঝা গেল? যার ফলে কি হলো দেখো, এই ম্যাগনেসিয়াম যেহেতু দুটি ইলেকট্রনকে বর্জন করেছে তাহলে তার ম্যাগনেসিয়ামের মাথার উপরে হবে 2টি প্লাস। ক্লোরিন যেহেতু একটি ইলেকট্রনকে ক্লোরিন গ্রহণ করেছে তাহলে ক্লোরিনের মাথার উপর হবে একটি মাইনাস। এই ক্লোরিন সেও তো একটি ইলেকট্রন করে গ্রহণ করেছে তাহলে তারও মাথার উপরে কি হবে? একটি মাইনাস। অর্থাৎ ম্যাগনেসিয়ামের মাথার উপরে 2টি প্লাস আর এই ক্লোরিনের একটি মাইনাস, এই ক্লোরিনের একটি মাইনাস। একটু দেখে নেবে যে যতগুলি প্লাস থাকবে কিন্তু ততগুলি মাইনাস থাকবে। এরপরে কি হবে? একটি তীর চিহ্ন দিয়ে আমরা লিখব MgCl2। বোঝা গেল? এটা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ইলেকট্রন ডট গঠন। এবার আরেকটি যে মৌল আছে সেই সম্পর্কটি সেটি নিয়ে বলবো, তাহলে আমাদের তড়িৎযোজী যে বন্ধন সেই মৌলগুলি শেষ হবে। দ্বিতীয় আরেকটি মৌল হচ্ছে এটা LiH। এটা দেখো এখানে দুটি মৌল আছে, একটা লিথিয়াম আর একটা হাইড্রোজেন। আমি লিখলাম প্রথমে, এখানে লিখলাম লিথিয়াম Li, এখানে লিখলাম হাইড্রোজেন H, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম।
এবার দেখো লিথিয়াম কত নাম্বার আছে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3 নম্বরে, তাকে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, ইলেকট্রন বিন্যাস করলে হবে 2 + 1। হাইড্রোজেন কত নম্বরে, 1 নম্বরে, তার একটা ইলেকট্রন। তাহলে এই লিথিয়ামের শেষ কক্ষপথে কটি ইলেকট্রন আছে, 1টি। হাইড্রোজেনের শেষ কক্ষপথে কটি ইলেকট্রন আছে, 1টি। এবার কি হবে দেখো, এই যে লিথিয়াম তার শেষ কক্ষপথে 1টি, এ তো আর 8টি করতে চাইবে না, কারণ আমরা অষ্টক নিয়মে বলেছিলাম যে লিথিয়াম বা হাইড্রোজেন এরা চায় তাদের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন করতে। কেন না, তাদের কাছে যে মৌলটি আছে সেটা হচ্ছে হিলিয়াম, নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, যার শেষ কক্ষপথে কটি ইলেকট্রন, 2টি। তাহলে এই যে মৌলগুলি লিথিয়াম এবং হাইড্রোজেন, তারা তাদের শেষ কক্ষপথে কটি ইলেকট্রন করতে চাইবে, 2টি। আর বাকি যে সমস্ত মৌলগুলি ছিল তারা কিন্তু 2টি নয়, তারা সকলে 8টি ইলেকট্রন করতে চায়। একমাত্র লিথিয়াম এবং হাইড্রোজেন এরা 2টি ইলেকট্রন করতে চায়। তাহলে লিথিয়াম যদি তার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন করতে চায়, তাহলে তার যে এই 1টি ইলেকট্রন বাড়তি আছে, 1টি ইলেকট্রনটাকে কী করবে, বর্জন করবে। আবার হাইড্রোজেনের 1টি ইলেকট্রন আছে, সে আবার 2টি ইলেকট্রন করতে চাইলে সে 1টি ইলেকট্রনকে গ্রহণ করবে, অর্থাৎ হাইড্রোজেন গ্রহণ করবে, লিথিয়াম বর্জন করবে। তড়িৎযোজী বন্ধন। তাহলে লিথিয়াম যদি 1টি ইলেকট্রন বর্জন করে, সেই 1টি ইলেকট্রন সে কাকে দেবে, হাইড্রোজেনকে দেবে, যার ফলে লিথিয়াম 1টি বর্জন করলে লিথিয়ামের হয়ে যাবে 2টি, আর হাইড্রোজেন যে 1টি ইলেকট্রন ছিল, 1টি যদি গ্রহণ করে তাহলে হাইড্রোজেনেরও কটি হবে, 2টি। এবার একটা তীর চিহ্ন দিলাম, আবার আমি লিখলাম এখানে Li, আবার এখানে লিখলাম H, এদের ইলেকট্রন বিন্যাসটা একটু লিখে দিছি। তাহলে Li এর 1টি ইলেকট্রন তো বর্জন করেছে, সুতরাং লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা এখন 2। হাইড্রোজেন 1টি গ্রহণ করেছে, 1টি ছিল, আর 1টি যদি গ্রহণ করে তাহলে এরও কত হবে বলো তো, 2, মাঝখানে প্লাস চিহ্ন। এইবারে দেখো, যেহেতু লিথিয়াম 1টি ইলেকট্রনকে বর্জন করেছে, তাহলে তার লিথিয়ামের মাথার উপর হবে 1টি প্লাস। হাইড্রোজেন যেহেতু 1টি ইলেকট্রনকে গ্রহণ করেছে, হাইড্রোজেনের মাথার উপরে কী হবে বলো তো, 1টি মাইনাস। বোঝা গেল? এবার তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিয়ে তৈরি করলো LiH, লিথিয়াম হাইড্রাইড। সুতরাং এটা খেয়াল রাখবে, এই যে লিথিয়াম হাইড্রাইড, এই যে যৌগটা, এই যৌগটার ক্ষেত্রে কিন্তু অষ্টক পূর্তি হয়নি। কেননা অষ্টক মানে 8টি ইলেকট্রন পূরণ হয়নি। এদের কটি করে ইলেকট্রন হয়েছে, 2টি। এরা হিলিয়ামের কাঠামো পেয়েছে, হিলিয়ামের 2টি ইলেকট্রন, এদের অষ্টক পূর্তি হয়নি। এটা মাথায় রাখবে, LiH লিথিয়াম হাইড্রাইড এক্ষেত্রে কিন্তু অষ্টক পূর্তি হয়নি। তাহলে এই মৌলগুলি আমাদের হচ্ছে, এগুলি তড়িৎযোজী বন্ধন বা এগুলি ইলেকট্রন ডট গঠনের সাহায্যে মৌলগুলিকে কিভাবে লিখতে হয়, এগুলি আমাদের পরীক্ষা আছে, এটা আমাদের বলা হলো। এখানেই আমাদের তড়িৎযোজী বন্ধনটা শেষ হলো। এবার আমাদের শুরু হবে সমযোজী বন্ধন।